আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সরকার আবারও ঢাকায় পিঙ্ক বাস বা গোলাপি বাস নামিয়েছে দোতলা, যে বাসের চালক নারী এবং চালকের সহকারে তিনিও নারী। তো এই বাসগুলো আসলে ঢাকা রাস্তায় চলাচল শুরু করার পর থেকে বেশ কিছু প্রতিবন্ধকতার বিষয় সামনে আসছে, যে তারা গরমে ঠিকমতো গাড়ি চালাতে পারছে না, বা অনেক সময় গিয়ার শিফট করতে তাদের সমস্যা হচ্ছে, বা ওভারব্রিজে উঠতে সমস্যা, ফ্লাইওভারে উঠতে সমস্যা হচ্ছে, এরকম সংবাদ আমরা দেখতে পাচ্ছি। আসলে তাদেরকে যে বাসগুলো দেওয়া হয়েছে, এই বাসগুলো একদম নর্মাল একটা বাস। কোনো ফিচার থেকে শুরু করে আধুনিক কোনো টেকনোলজি কোনো কিছুই এই বাসে নেই, পুরোটাই ম্যানুয়ালি সব কিছু করতে হয়, যার কারণে নারীদের জন্য এই বাসগুলো ঢাকার রাস্তায় চালানো বেশ কষ্টসাধ্য। কিন্তু যদি এরকম লাক্সারি মানের বাস তাদের দেয়া হয়, অটো গিয়ারের বাস এবং সব আধুনিক ফিচার যে বাসগুলোতে আছে, এই বাসগুলো দিলে আমার মনে হয় তাদের জন্য চালানো খুব সহজ, এবং ভালোভাবে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে তারা বেশ ভালোভাবে এই বাসগুলো চালাতে পারবে, এরকম লাক্সারি সেগমেন্টের বাস। যেমনটা গ্রিন লাইনের বাস আমরা দেখতে পাচ্ছি এখানে, ম্যান ব্র্যান্ডের বাস, যে বাস আসলে অটো গিয়ারের গাড়ি এবং ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে সব কিছু একদম আধুনিক। এই বাসগুলো চালানো খুবই সহজ, কোনো প্রকার কষ্ট নেই বললেই চলে। গিয়ার শিফটিংয়ের কোনো ঝামেলা নেই, রিটার্ডারের মাধ্যমে ব্রেক করা যায়। শুধু কন্ট্রোলিংটা ঠিক থাকলে এই বাসগুলো চালানো খুবই সহজ, যেমনটা আমরা এই বাসটিতে দেখতে পাচ্ছি, দুর্দান্ত গতিতে এবং খুব স্মুথলি এই বাস চলছে। পুরানো লক্কর ঝক্কর সেই ডাবল ডেকার বিআরটিসির ওই বাসগুলো বাদ দিয়ে সরকার এরকম লাক্সারি সেগমেন্টের বাস যদি আনে, সেক্ষেত্রে আমার মনে হয় নারীরা স্বাচ্ছন্দ্যে এবং খুবই সুন্দরভাবে এই বাসগুলো চালাতে পারবে, যেমনটা দেশের বাইরে অন্যান্য দেশগুলোতে নারীরা চালায়।